নমস্কার সবাইকে। আজকে আমরা আরেকবার চলে এসেছি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য ফিজিক্যাল সায়েন্সের কিছু কিছু প্রশ্ন নিয়ে, যেখানে আমরা কি করব, উই উইল ক্লিয়ার সাম কনসেপ্ট থ্রু এমসিকিউ। আজকে ক্লাস নম্বর 2। চলো তাহলে শুরু করা যাক। আজকের টপিক হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্টস বা পরিমাপের বিভিন্ন যন্ত্রপাতি। প্রথম প্রশ্ন কি বলছে, আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কি? থার্মোমিটার, হাইগ্রোমিটার, হাইড্রোমিটার নাকি ব্যারোমিটার? উত্তর হচ্ছে হাইগ্রোমিটার। তাপমাত্রা আমরা কী দ্বারা মাপি? আমরা মাপি হাইগ্রোমিটার দিয়ে। থার্মোমিটার দ্বারা আমরা কি মাপি? আমরা মাপি দেহের উষ্ণতা, রাইট। ব্যারোমিটার দ্বারা কি মাপি? আমরা বায়ুর চাপ মাপি। ওকে। আর হাইড্রোমিটার নিয়ে আমরা তরলের ঘনত্ব মাপি, ঠিক আছে। এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রটির নাম কি? ভোল্টমিটার, অ্যামিটার, গ্যালভানোমিটার নাকি ওহম মিটার? উত্তর হচ্ছে অ্যামিটার। অ্যামিটার দ্বারা আমরা কি মাপি? বিদ্যুতিক প্রবাহ। এবারে বৈদ্যুতিক প্রবাহের একক কি? হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে আমরা একটা জিনিস এখান থেকে মনে রাখতে পারি যে বৈদ্যুতিক প্রবাহের একক অ্যাম্পিয়ার, তাহলে মাপা হবে কি দিয়ে? অ্যামিটার দিয়ে। ভোল্টমিটার দ্বারা কি মাপা হয়? এটা মাপা হয় বিভব প্রভেদ। আর একটা প্রশ্ন এখান থেকে হতে পারে, এই যে অ্যামিটার, আমরা যখন বিদ্যুৎ প্রবাহ মাপতে যাই তখন এই অ্যামিটারটাকে আমরা কি বর্তনীতে ব্যবহার করি? না, এটা আমরা বর্তনীতে ব্যবহার করি সিরিজ বর্তনীতে। সিরিজে ব্যবহার করি। আর আমাদের এই ভোল্টমিটার বৃহৎ মাপা হয়, এবং এটা আমরা কি ব্যবহার করি? এটা আমরা ব্যবহার করি আমাদের বর্তনীতে সমান্তরাল সমবায়। এটা সিরিজ বা শ্রেণী সমবায়, ঠিক আছে। ওহম মিটার দ্বারা আমরা কি মাপি? ওহম মিটার দ্বারা আমরা মাপি রোধ, ঠিক আছে। গ্যালভানোমিটার দ্বারা আমরা কি মাপি? গ্যালভানোমিটার দ্বারা আমরা ক্ষুদ্র তড়িৎ প্রবাহ মাত্রা মাপি। গ্যালভানোমিটার দ্বারা এটা আমরা কি মাপি? ক্ষুদ্র তড়িৎ প্রবাহ মাপি আমরা গ্যালভানোমিটার দ্বারা। তার মানে হঠাৎ করে যে একটা জায়গাতে যদি ক্ষুদ্র সামান্য পরিমাণ তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়, তখন আমরা সেটার জন্য গ্যালভানোমিটার ব্যবহার করি। এবার চলে আসি পরবর্তী। দুধের শুদ্ধতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? স্ট্যালাগোমিটার, ল্যাক্টোমিটার, থার্মোমিটার নাকি হাইড্রোমিটার? উত্তর হচ্ছে ল্যাক্টোমিটার। তাহলে আমরা এই যে স্ট্যালাগোমিটার, এই স্ট্যালাগোমিটার দ্বারা কি মাপি? এটার দ্বারা মাপি তরলের পৃষ্ঠটান। তরলের পৃষ্ঠটান মাপার জন্য আমরা ব্যবহার করি স্ট্যালাগোমিটার। ওকে। এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। ম্যানোমিটার যন্ত্রের দ্বারা ড্যাশের চাপ মাপা হয়? জলের চাপ মাপা হয় নাকি তরলের চাপ মাপা হয় নাকি গ্যাসের চাপ মাপা হয় নাকি বায়ুমণ্ডলের চাপ মাপা হয়? উত্তর হচ্ছে গ্যাসের চাপ মাপা হয়। মানে ধরো আমি অক্সিজেন গ্যাস বা হাইড্রোজেন গ্যাস বা কার্বন ডাইঅক্সাইড গ্যাস, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল গ্যাসের যদি আমরা চাপ মাপতে যাই, তখন আমরা ব্যবহার করি ম্যানোমিটার। তাহলে বায়ুমণ্ডলের চাপ মাপার জন্য কী ব্যবহার করা হয়? অবশ্যই এটার নাম ব্যারোমিটার ব্যবহার করা হয়। ব্যারোমিটার হচ্ছে বায়ুমণ্ডলের চাপ, ঠিক আছে। এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? অতিক্রান্ত দূরত্ব, এরোপ্লেনের গতিবেগ, তেজস্ক্রিয়তা নাকি বৈদ্যুতিক? উত্তর হচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব। তেজস্ক্রিয়তা কী দ্বারা মাপা হয়? না, এটা তোমার হচ্ছে গাইগার কাউন্টার, গাইগার মোলার কাউন্টার বা জিএম
কাউন্টার দ্বারা আমাদের তেজস্ক্রিয়তা মাপা হয়। এবার চলে আসি পরবর্তী প্রশ্ন। স্প্রিং তোলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়? বল, ভর, ভার নাকি অভিকর্ষ ত্বরণ? উত্তর কি? উত্তর যে স্প্রিং তোলা বলেছে, স্প্রিং তোলা বললে ভার বা ওয়েট। আর আমরা ভর কি দ্বারা মাপি? ভর মাপি সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। ঠিক আছে, এবারে চলে আসি পরবর্তী প্রশ্নে। বাড়ির যে পরিমাপের যন্ত্র অবশ্যই ব্যারোমিটার, রাইট, অনেকবার বলা হয়ে গেছে। আমাদের এই যে সেক্সটেন্ট কি মাপে? সেক্সটেন্ট মাপে তোমার হচ্ছে কোনো একটা জায়গার কৌণিক দূরত্ব। এটা আমরা মূলত ব্যবহার করি এই জাহাজে বা কোথাও ধরো মরুভূমিতে বা জঙ্গলে এই সেকশন ব্যবহার করে আমরা কোথায় আছি সেই জায়গার একটা অবস্থান নির্ণয় করা যায়। ঠিক আছে, এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্রটির নাম কি? পাইরোমিটার, থার্মোমিটার, হাইগ্রোমিটার নাকি অ্যানেমোমিটার? উত্তর হচ্ছে পাইরোমিটার। থার্মোমিটার দ্বারা আমরা কি মাপি? সাধারণ মানে যে কোন তাপমাত্রা মাপা যন্ত্রের নাম। তাপমাত্রা। হাইগ্রোমিটার বললাম আপেক্ষিক আর্দ্রতা। ঠিক আছে, অ্যানিমোমিটার দ্বারা আমরা কি মাপি? আমরা বাতাসের গতিবেগ মাপি। কি বানান লিখছি আমি বাতাসের গতিবেগ মাপি আমরা। তাহলে কি হলো? থার্মোমিটার দ্বারা তাপমাত্রা, হাইগ্রোমিটার দ্বারা আপেক্ষিক আর্দ্রতা, অ্যানিমোমিটার দ্বারা বাতাসের গতিবেগ এবং উচ্চ তাপমাত্রা পাইরোমিটার দ্বারা মেজার করা হয়। এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। শব্দের তীব্রতা পরিমাপের যন্ত্র হলো অডিওমিটার, সেক্সট্যান্ট, ল্যাক্টোমিটার নাকি পাইরোমিটার? উত্তর হচ্ছে অডিওমিটার। ল্যাক্টোমিটারটা আগেই বলা হলো, এটা আমাদের দুধের শুদ্ধতা নির্ণয় করতে ব্যবহার করা হয়। পাইরোমিটারটা উচ্চ তাপমাত্রা মাপার জন্য ব্যবহার করা হয়। আর সেকশন হচ্ছে কৌণিক বেগ তৈরি করতে ব্যবহার করা, মানে সরি, কৌণিক বেগ মাপতে ব্যবহার করা হয়। আরে বেগ কেন বলছি, কৌণিক দূরত্ব মাপতে ব্যবহার করা হয় সেক্সট্যান্ট। ঠিক আছে, তাহলে শব্দের তীব্রতার পরিমাপ যন্ত্রের নাম হচ্ছে অডিওমিটার। আর যদি বলে যে শব্দের তীব্রতা মাপার একক কি? একক কি? শব্দের তীব্রতার একক হচ্ছে আমাদের ডেসিবেল, ডিবি। তোমাদের জন্য প্রশ্ন আগের একটা আমার ইয়েতে অলরেডি হয়ে আছে যে আমাদের শ্রুতিযোগ্য শব্দের রেঞ্জ কত? তোমরা উত্তর করবে কমেন্ট সেকশনে। শ্রুতিযোগ্য শব্দের রেঞ্জ কত হয়? ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্নে। বৈদ্যুতিক শক্তি পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? অ্যামিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার নাকি ওহম মিটার? বৈদ্যুতিক শক্তির একক কি? ওয়াট, তাই তো। তাহলে বৈদ্যুতিক শক্তির একক যদি ওয়াট হয় তাহলে এটা মাপবো কি দিয়ে? ওয়াট মিটার দিয়ে মাপবো, রাইট। অ্যামিটার, অ্যামিটার দিয়ে কী করি আমরা? অ্যামিটার দিয়ে আমরা প্রবাহ, বৈদ্যুতিক প্রবাহ মাপি। প্রবাহ মাপি, রাইট। এবার এখানে এই যে অ্যামিটার যে আমরা তৈরি করছি, গ্যালভানোমিটারের সঙ্গে কীভাবে অ্যামিটার তৈরি করব? গ্যালভানোমিটারের সাথে আমাদের সমান্তরাল সমবায় কি যোগ করব? সমবায় ক্ষুদ্র রোধ
যেখানে এই যে আর বা রেজিস্ট্যান্সের মান টেন্স টু জিরো হবে, তাহলে অ্যামিটার হচ্ছে কি গ্যালভানোমিটারের সাথে সমান্তরাল সমবায় ক্ষুদ্র যুক্ত করলে আমরা কিন্তু অ্যামিটার পাই। আর অ্যামিটারকে আগেই বললাম যে কোনো একটা বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা মাপতে গেলে ওই বর্তনীর সাথে শ্রেণী সমবায় যুক্ত করতে হবে। এবার আসি ভোল্ট মিটার। ভোল্ট মিটার কি? ভোল্ট মিটার হচ্ছে গ্যালভানোমিটারের সঙ্গে গ্যালভানোমিটারের সাথে আমরা কি করব? আমরা করব গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণী সমবায়ে উচ্চমানের রোধ যুক্ত করব। তাহলে গ্যালভানোমিটারের সঙ্গে যখনই আমরা উচ্চমানের রোধ যুক্ত করব তখনই আমাদের সেটা হয়ে যাবে ভোল্ট মিটার। তাহলে ভোল্ট মিটারের যে রেজিস্ট্যান্স কী হবে? টেন্স টু ইনফাইনাইট। তাহলে একটা প্রশ্ন হয় যে, দুটো প্রশ্ন হয় অ্যাকচুয়ালি, কি কি, এক সেকেন্ড। প্রথম প্রশ্ন হচ্ছে যে আদর্শ অ্যামিটারের রোধ কত? কত হবে? এটা হচ্ছে 0। আর আদর্শ আদর্শ ভোল্টমিটার রোধ কত? এটা হচ্ছে অসীম। ঠিক আছে। আর ওহম মিটার দ্বারা কি মাপা হয়? ওহম মিটার দ্বারা মাপা হয় রোধ। এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। রক্তচাপ মাপার যন্ত্র হলো ব্যারোমিটার, স্পিগমোম্যানোমিটার, থার্মোমিটার নাকি স্টেথোস্কোপ? উত্তর হচ্ছে স্পিগমোম্যানোমিটার। ব্যারোমিটার দ্বারা বায়ুর চাপ হয়, থার্মোমিটার দ্বারা তাপমাত্রা মাপা হয়, স্টেথোস্কোপ দ্বারা কি মাপি? আমরা হৃৎপিণ্ডের কম্পন মাপি, স্পন্দন মাপি। রাইট। দেখো, এই গেল মোটামুটি আমাদের বেশ কিছু যন্ত্রাংশ এবং তাদের কাজ। এবার আসি নেক্সট টপিক, সেটা হচ্ছে আবিষ্কার এবং আবিষ্কারক, ইনভেনশন অ্যান্ড দেয়ার ইনভেন্টার্স। তাহলে দেখিনি এই আমাদের ইনভেনশন এবং ইনভেন্টার্সের মধ্যে কী কী প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, স্টিম ইঞ্জিনের আবিষ্কার করেন কে? জেমস ওয়াট, থমাস এডিসন, আলেকজান্ডার গ্রাহাম বেল নাকি আইজ্যাক নিউটন? উত্তরের সবাই জানা, জেমস ওয়াট। থমাস আলভা এডিসন ইনি কে আবিষ্কার করেছিলেন? ইনি আবিষ্কার করেছিলেন বৈদ্যুতিক বাল্ব। আলেকজান্ডার গ্রাহাম বেল ইনি কে আবিষ্কার করেছিলেন? ইনি আবিষ্কার করেছেন টেলিফোন। আর আইজ্যাক নিউটন ইনি জানি গতি ও মহাকর্ষ সূত্র। মহাকর্ষ সূত্র। এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। ব্যারোমিটারের আবিষ্কর্তা কে? অ্যামিলিও অ্যাভোগাড্রো, টরেসেলি, প্রিস্টলে নাকি আলেকজান্ডার গ্রাহাম বেল? উত্তর আমার টরেসেলি। টরেসেলি কী করেছিলেন? এরকম একটা পাত্র নিয়েছিলেন, সেই পাত্রের মধ্যে পারদ রেখেছিলেন এবং তার উপর আর একটা নল এরকমভাবে একটা স্ট্যান্ডের সাহায্যে আটকে দিয়েছিলেন। এবং এর ফলে কি দেখেছিলেন যে এই যে বাতাসের পার্শ্বজনিত চাপের জন্য কি হয়েছিল আমাদের, এক সেকেন্ড বলছি, টরেসেলি কী করেছিলেন? এরকম একটা পাত্র নিয়েছিলেন, সেই পাত্রের মধ্যে পারদ রেখে দিয়েছিলেন, এবার পারদের এখানে একটা নল রেখে দিয়েছিলেন উল্টিয়ে, তারপর এই নলটাকে একটা ক্ল্যাম্পের সাহায্যে এঁটে দিয়েছিলেন। রাইট। এবার উনি কি খেয়াল করেছিলেন যে বাতাসের চাপে, বাইরের দিক থেকে বাতাসের চাপে কী হয়েছিল, এই পারদটা কিছুটা উঠে গেছিলো। এবং কত পারদটা উঠে? না, এই পারদটা উঠেছিল 76 সেমি, মানে যেখানে পৃষ্ঠতল থেকে 76, ওখান থেকে উনি বুঝতে পারেন যে আমাদের পারদস্তম্ভের বাতাসের যেটা চাপ সেটা হচ্ছে 76 সেমি পারদস্তম্ভের চাপ। অ্যামিলিও অ্যাভোগাড্রো ইনি অ্যাভোগাড্রোর সূত্র আবিষ্কর্তা। অ্যাভোগাড্রো সূত্র। প্রিস্টলে ইনি অক্সিজেন গ্যাস আবিষ্কার করেছিলেন। ঠিক আছে। এবার চলে আসি পরবর্তী প্রশ্ন। ফাউন্টেন পেনের আবিষ্কর্তা কে?
সিভি রমন, লুইস ই ওয়াটারম্যান, ভ্যান্ডার বুশ নাকি আলেকজান্ডার গ্রাহাম বেল? উত্তর কি? উত্তর হচ্ছে লুইস ই ওয়াটারম্যান, এল ই ওয়াটারম্যান, ফাউন্টেন পেন। তাহলে ফাউন্টেন পেন কে আবিষ্কার করেছেন? ওয়াটারম্যান। কত সালে? না 1884, রাইট। সিভি রমন, সিভি রমন আবিষ্কার করতে কিসের? রামান ইফেক্ট, রামান ইফেক্ট। সিভি রমন রামান ইফেক্টের আবিষ্কার করতে। ওকে, এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। থিওরি অফ রিলেটিভিটির প্রবক্তা কি? আর্কিমিডিস, অ্যালবার্ট আইনস্টাইন, স্যার আইজ্যাক নিউটন নাকি গ্যালিলিও গ্যালিলি? উত্তর হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি অবশ্যই অ্যালবার্ট আইনস্টাইন। ঠিক আছে। আর্কিমিডিস ইনি কিসের প্রবক্তা? ইনি হচ্ছেন আমাদের প্লবতা সূত্রের প্রবক্তা। প্রবক্তা কেন, প্লবতা। ইনি হচ্ছেন প্লবতার সূত্র। একটা বিখ্যাত ডায়লগ আছে, ইউরেকা ইউরেকা বলে কে চিৎকার করে উঠেছিলেন? ইউরেকা ইউরেকা বলে কে চিৎকার করে উঠেছিলেন? সেটা হচ্ছে আমাদের এই আর্কিমিডিস। আর স্যার গ্যালিলিও গ্যালিলি ইনি আমাদের প্রথম কথা হচ্ছে বৃহস্পতির উপগ্রহ আবিষ্কার করেছিলেন। ওকে। স্যার আইজ্যাক নিউটন ইনি বল ও গতির বিভিন্ন সূত্র দিয়েছিলেন, বল ও গতির বিভিন্ন সূত্র দিয়েছিলেন। ওকে, এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন পিয়ের কুরি, রাদারফোর্ড, মাদাম কুরি নাকি হেনরি বেকারেল? তেজস্ক্রিয়তার আবিষ্কর্তা হচ্ছে কিন্তু হেনরি বেকারেল। এটা কিন্তু অনেক সময় গুলোয়, তেজস্ক্রিয়তার আবিষ্কর্তা বললে কি হবে? হেনরি বেকারেল। আর মেরি কুরি, পিয়ের কুরি, মাদাম কুরি এবং পিয়ের কুরি এনারা আবিষ্কার করেছিলেন পোলোনিয়াম ও রেডিয়াম। ও পোলোনিয়াম ও পোলোনিয়াম ও রেডিয়াম। তাহলে পিয়ের কুরি মাদাম কি আবিষ্কার করলেন? পোলোনিয়াম এবং রেডিয়াম। আর রাদারফোর্ড, রাদারফোর্ড ইনি পরমাণু নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন। নিউক্লিয়াস ও প্রোটন কণা আবিষ্কার করেন। এবার চলে আসি পরবর্তী প্রশ্ন। টেলিস্কোপের আবিষ্কারক কে? মার্কনি, গ্যালিলিও, আচার্য প্রফুল্লচন্দ্র নাকি মার্টিন লুথার কিং? উত্তর হচ্ছে গ্যালিলিও। গ্যালিলিও গ্যালিলাই কিন্তু টেলিস্কোপের আবিষ্কর্তা। মার্কনি ইনি রেডিও বেতার তরঙ্গ। ঠিক আছে। আচার্য প্রফুল্লচন্দ্র রায় ইনি কে আবিষ্কার করেছিলেন? ইনি আবিষ্কার করেছিলেন মার্কিউরাস নাইট্রাইট নামক যৌগ। মার্কিউরাস নাইট্রাইট নামক একটি যৌগ আবিষ্কার করেছিলেন, যেটা সংকেত কি? Hg2NO2 এর হোল 2। তাহলে ইনি আবিষ্কার করেছিলেন মার্কিউরাস নাইট্রাইট। এবার পরবর্তী প্রশ্ন কি বলছে? টেলিগ্রাফ কোড আবিষ্কার করেন জন লোগি বেয়ার্ড, স্যামুয়েল এফ বি মোর্স, আলেকজান্ডার গ্রাহাম বেল নাকি ল্যানেক? উত্তর হচ্ছে আমাদের স্যামুয়েল এফ বি মোর্স। স্যামুয়েল এফ বি মোর্স আবিষ্কার করেন টেলিগ্রাফ কোড। আর আলেকজান্ডার গ্রাহাম বেল তো টেলিফোন জানি, জন লোগি বেয়ার্ড টেলিভিশন, ইনি আবিষ্কার করেছেন টিভি। এই যে স্যামুয়েল এফ বি কোর্স ইনি করেছিলেন যে মোর্স কোড আবিষ্কার করেন। ইনি মোর্স কোড, যেখানে এই যে ডট এবং ড্যাশ এইভাবে কিন্তু টেলিগ্রাফ কোড পাঠানোর শুরু হয়। আর লেনেক কে আবিষ্কার করেছিলেন? লেনেক আবিষ্কার করেছিলেন স্টেথোস্কোপ। ঠিক আছে। এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। কে বৈদ্যুতিক জেনারেটর আবিষ্কার করেন? স্যার আলেকজান্ডার গ্রাহাম বেল, মাইকেল ফ্যারাডে, আলফ্রেড বি নোবেল নাকি থমাস আলভা এডিসন?
উত্তর হচ্ছে মাইকেল ফ্যারাডে। এই যে বৈদ্যুতিক জেনারেটরের আবিষ্কার করলেন, এখানে কোন পদার্থবিদ্যার কোন মানে তত্ত্ব বা থিওরিটা কাজে লাগে? এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। তাহলে এই যে তড়িৎ চুম্বকীয় আবেশের ফলে বৈদ্যুতিক জেনারেটর, এবং এখানে আরেকটা প্রশ্ন পড়ে যে বৈদ্যুতিক জেনারেটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? বৈদ্যুতিক জেনারেটরে যান্ত্রিক শক্তি কিসে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে যান্ত্রিক শক্তি, তাহলে কি হলো? বৈদ্যুতিক জেনারেটর তড়িৎ চুম্বকীয় আবেশ নীতিতে কাজ করে এবং এখানে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আলফ্রেড বি নোবেল ইনি কে আবিষ্কার করেছিলেন? ইনি আবিষ্কার করেছিলেন ডাইনামাইট। ডিনামাইটের আবিষ্কর্তা হচ্ছে আলফ্রেড বি নোবেল। থমাস আলভা এডিসন অবশ্যই বৈদ্যুতিক বাতি। আর গ্রাহাম বেল টেলিফোন। ঠিক আছে, এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। বাল্ব অনেকবার বলা হয়ে গেল, 1 কোটি বার বলা হয়ে গেল, সেটা হচ্ছে থমাস আলভা এডিসন, রাইট। মার্কনি বেতার, রাইট। চলে আসি পরবর্তী প্রশ্নে। তেজস্ক্রিয় রেডিয়াম আবিষ্কারে নিম্নোক্ত কোন বৈজ্ঞানিকের নাম যুক্ত ছিল? মাইকেল ফ্যারাডে, অ্যালবার্ট আইনস্টাইন, আইজ্যাক নিউটন নাকি মেরি কুরি? অবশ্যই আইজ্যাক নিউটন। অ্যালবার্ট আইনস্টাইন কি আবিষ্কার করেন? ইনি থিওরি অফ রিলেটিভিটি অ্যান্ড আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্ট। ফটো ইলেকট্রিক ইফেক্ট, রাইট। এবার চলে আসি পরবর্তী প্রশ্ন। বিমান আবিষ্কার করেন কারা? বিমান কারা আবিষ্কার করেন? রাইট ভ্রাতৃদ্বয়, নিউটন, এডিসন নাকি মার্কনি? উত্তর হচ্ছে রাইট ভ্রাতৃদ্বয়। বাকি অপশনগুলো বহুবার বলা হয়ে গেছে, আর বললাম না। এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। পেনিসিলিন আবিষ্কার করেন লুই পাস্তুর, আলেকজান্ডার ফ্লেমিং, এডওয়ার্ড জেনার নাকি রবার্ট কখ? পেনিসিলিন আবিষ্কার করেন অবশ্যই আলেকজান্ডার ফ্লেমিং। এবং এই পেনিসিলিন কোথা থেকে আবিষ্কার করেন? না পেনিসিলিয়াম নোটেটাম নামে, সিলিয়াম নোটেটাম নামক এক ছত্রাক থেকে। এবং এটা হচ্ছে প্রথম অ্যান্টিবায়োটিক, তাই তো? পেনিসিলিন হচ্ছে প্রথম অ্যান্টিবায়োটিক। ঠিক আছে। আর এই লুই পাস্তুর ইনি কি আবিষ্কার করেন? পাস্তুরাইজেশন। পাস্তুরাইজেশন অফ মিল্ক। ঠিক আছে, এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। বাষ্পীয় লোকোমোটিভ নির্মাণ করেন জর্জ স্টিফেনসন, জেমস ওয়াট, নিউটন নাকি এডিসন? উত্তর হচ্ছে বাষ্পীয় লোকোমোটিভ জর্জ স্টিফেনসন। জেমস ওয়াট কি? ইনি বাষ্প ইঞ্জিন। তাহলে বাষ্পীয় ইঞ্জিন বললে হবে জেমস ওয়াট, কিন্তু বাষ্পীয় যখন লোকোমোটিভ বা রেলওয়ে লোকোমোটিভ তখন অ্যান্সার হয়ে যাবে জর্জ স্টিফেনসন। ওকে, এবার চলে আসি নেক্সট প্রশ্নে। পিএইচ স্কেলের প্রবর্তক কে? লুই পাস্তুর, সোরেনসন, দিমিত্রি মেন্ডেলিভ নাকি রবার্ট বয়েল? উত্তর হচ্ছে সোরেনসন। ঠিক আছে। মেন্ডেলিভকে আবিষ্কার করেন? ইনি আবিষ্কার করেন পর্যায় সারণী। আর রবার্ট বয়েল থেকে আমরা কি জানতে পারি? আমরা এখান থেকে পাই বয়েলের সূত্র কি? P1V1 সমান হচ্ছে P2V2, রাইট। কি লিখলাম বাংলাটায়, কিছু লিখছি, ছি, ভালো করে লিখি একটু। বয়েলের সূত্র, ঠিক আছে। P1V1 সমান P2V2।
দেখি পরের আর কিছু প্রশ্ন আছে কিনা। বাস, তাহলে আজকের লেকচার এই পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ। এরকমভাবে চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো। আরও আগামী দিনে